আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো জিপসাম প্রোডাক্ট ভেঙে গেলে সেটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আমি এখানে একটি অন টাইম বক্সের ঢাকনায় জিপসাম ঢেলে দিচ্ছিলাম। তো এটাকে যখন মোল্ড আউট করতে গিয়েছিলাম তখন এটা ভেঙে গিয়েছে। আসলে এটা অনেক পাতলা ছিল যার কারণে ভেঙে যাওয়া। তারপর ভাবলাম যে এই ভেঙে যাওয়া জিপসাম প্রোডাক্টটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি। তো আমি পরে আরেকবার করেছিলাম ওই একটা বাটিতে, কিন্তু সেটাও ভেঙে গিয়েছিল। সেটা অবশ্য মোল্ড আউট করার আগে আমার হাত থেকে পড়ে গিয়েছিল যার কারণে ভেঙে গিয়েছে। তো এই ভাঙা অংশটাকে আমি প্রথমে আরেকটা বক্সের ঢাকনায় আমি জিপসাম ঢেলে নিয়েছি অল্প কিছু। তারপর ভেঙে যাওয়া যেটা ছিল সেটা আবার দিয়ে তারপর আবার কিন্তু জিপসাম দিয়ে দিয়েছি। আমার ভিডিওতে একদম পুরোপুরিভাবে দেখানো হচ্ছে। এরপর আমি নেক্সট ১ ঘন্টা পরে করলাম, এটাকে মোল্ড আউট করলাম। এসব অন টাইম বাটা বা ঘরের থাকা উপাদান দিয়ে যদি আপনি কোনো জিপসামের কিছু বানান, সেই ক্ষেত্রে অনেক সময় এটা ভেঙে ফেলা লাগে। তো আমি এটাকে জানতাম যে এটা ভেঙে ফেলা লাগবে, সেই চিন্তা করে আমি করেছি। তো এইটা আমি মোল্ড আউট করেছি। এখানে একটা সুন্দর শেপ ছিল, সেটা একটু ভেঙে গিয়েছিল যার কারণে আমি পরে আবার এটা একটু কেটে নিয়েছি। তো এই তো আমার জিপসাম প্রোডাক্টটা হয়ে গিয়েছে। তা আমার ১ম বার আমার এটা এরকমভাবে ট্রাই যে আসলে কোনো ভেঙে যাওয়া জিনিসটাকে কীভাবে কাজে লাগানো যায় জিপসামের, সেটাই আমি চেষ্টা করার জন্য আসলে এইটা আমার করা। তো মাশাআল্লাহ দিলে ভালোই হয়েছে। দেখতেও এটা সুন্দর লাগতেছে। আমি এই জিপসামের কাজ বেশি একটা করিনি, খুব কম করেছি যার কারণে আমার অভিজ্ঞতাও কম। আর আমি একটাও জিপসামের মোল্ড কিনিনি। মোল্ড ছাড়াই আমার ঘরে থাকা কিছু জিনিস দিয়ে আমি জিপসামের জিনিস বানিয়ে নিয়েছিলাম। তো এখন আমি এটাকে রং করে নিচ্ছি। আমি এখানে অ্যাক্রিলিক রং ব্যবহার করেছি। এতে খুব স্মুথলি ভাবে রংটা আসলে জিপসাম প্রোডাক্টে লেগে যাচ্ছিল। খুবই ভাল লাগছিল এই ব্যাপারটা। এই তো তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জিপসামের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনাদের কোনো আইডিয়া থাকলে জিপসামের কাজের, তো আমাকে ধারণা দিতে পারেন। আমার ভুল ত্রুটি হলে সেটা আপনারা বলে দিতে পারেন। যাই হোক, এই তো খুব সুন্দরভাবে কিন্তু আমি রং করে নিয়েছি। দোনো সাইডে রং করে নেব। এরপর আমি এখানে বার্নিশ করব। আমি যে বার্নিশটা ব্যবহার করেছি সেই বার্নিশটা খুবই ভালো একটা মানের বার্নিশ। তো আমি ১ম এ এই যে বার্নিশ করার আগে এটাকে একটু রং হ্যাঁ, মানে সরি এটাকে আমি একটু মুছে নিয়েছি, কারণ যাতে ময়লা-টলা থাকলে সেটা যেন চলে যায়। এই তো বার্নিশটাকে এরপর আমি দিচ্ছি। বার্নিশ করার আগে বা পরে কী রকমের তফাৎ সেটা আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেছেন, কতটা ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে। কিন্তু ব্যাপক পরিমাণে বার্নিশ দেওয়া লাগছে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।